ওয়েবসাইটটা আমরা মনে করেন যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই বানাই ফেললাম, এর বেশি লাগছে? ওয়েবসাইটে কি আছে, অ্যাড টু কার্ট আছে, তারপরে এই যে সবকিছু আমরা অটোমেটিক পেয়ে গেছি, তো এইটাই সবাই ইনস্টল করবো, ঠিক আছে? তো 5 মিনিটের মধ্যে আমরা ডিম টিম যা আছে সব বানাই ফেললাম অর্গানিক, 5 থেকে 10 মিনিট খালি লোডিং হইতে যত টাইম। তাহলে এখন আমরা একটা মনে করেন ওয়েবসাইট বানাই, ওয়েবসাইট বানানো দেখেন মনে থাকবে আনে একটা ফ্রিতে আমরা একটা এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো, 5 মিনিটও সময় লাগবে না। তাহলে আমার একটা জিমেইল লগ ইন করা আছে, লগ ইন করার পর আমরা গুগলে গিয়ে সার্চ করবো কি প্যান্থন, এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে কিন্তু কাজ, এটা দিয়ে আবার কেউ বিজনেস করতে চাই না। ওকে, আর একটা জিমেল দিয়ে আমরা একটাই করব, অ্যাকসেপ্ট কুকিজ অল দিব, দেন স্টার্ট ফ্রি দিব। এটা জাস্ট আমরা ডিজিটাল মার্কেটিং পুরো, আমরা আগেই বলেছি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স প্র্যাকটিস পারপাস, এটা আমরা সবাই করতে পারবো। আর এটা দিয়ে কেউ বিজনেসের চিন্তা ভাবনা করবো না, ওটা আলাদা জিনিস। একটা ওয়েবসাইট বানাইতে অনেক সময় লাগে, তাই না? তো আমরা এটা 5 মিনিটে করতে আসি, জাস্ট লগ ইন হইতে যত টাইম। ওকে, এখন এখানে আমরা নাম দাম দিই, ইওর ফার্স্ট নেম মনে করেন আমি দিলাম মেহেদি, এটা দিলাম। আচ্ছা, ওকে, সিলেক্ট কান্ট্রি দিলাম, আমরা বাংলাদেশি দেই, বাংলাদেশ। তারপর এখানে আমরা ইয়েস দিব, এটা নদী দেব, আর এটাকে এগ্রি দিয়ে দিব। আপনার নেট টেট সব ভালো থাকলে খুব দ্রুত এখান থেকে হয়ে যায়, কোনো কিছুই লাগে না, কোনো কাস্টমাইজ করা লাগবে না, কিছু লাগবে না। আপনি মনে করেন যে লোডিং হইতে যত টাইম, কাজ হইতে 5 মিনিটই, কিন্তু আপনার লোডিং হইতে যত টাইম। তাহলে আমরা এখানে ক্রিয়েট নিউ সাইট, আমরা ক্রিয়েট নিউ সাইট দিয়ে এখানে কি দিব, ওয়ার্ডপ্রেস। সো প্র্যাকটিস পারপাসে আমরা একটা জিমেল দিয়ে এরকম বানাইয়া করতেই থাকবো, অসুবিধা কি? ইওর সাইট মনে করেন আপনাদের নাম দিই ডিএম ব্যাস 57 দিই, 57 মনে হয় বানানো হয়নি। ডিএম ব্যাস কত, ব্যাস বানানো ঠিক নাই, পরে তো আবার ভুলে যাবো না। হ্যাঁ, TCH TCH ব্যাস কত, 57, ইউনাইটেড স্টেটে থাকবে, দেন আমরা কন্টিনিউ, এটা হইতে যতটুকু টাইম। তার মানে এটা অলরেডি আসছে। তাহলে আমরা, হ্যাঁ, আইপিএন দিলে আবার মনে থাকবেন না, ডিএম ব্যাস 57 আমরা 59 দিয়ে দিই, জান এটা নাই। তাহলে আমরা কন্টিনিউ দিই, প্রথমবারে হলে সুবিধা হয়, ডিএম ব্যাস 59 দিয়েই দিলাম। ওকে, এখন আমার কন্টিনিউ হইতে যতটুকু টাইম এটা আমরা করে ফেলি। ওকে, হয়ে গেছে, যাক, নেট ভালো আছে দেখে হচ্ছে, নেট ভালো না হলে একটু ঝামেলা করে। তাহলে আমি আগেই বলি, কিন্তু এটা দিয়ে কিন্তু কেউ আবার বিজনেস নিয়ে এসব করবে না, একটা ওয়েবসাইট বানাতে অনেক সময় লাগে, আমরা সবাই জানি। এটা জাস্ট আমরা যে কোনো কাজ প্র্যাকটিস পারপাস এটা সমানে গণহারে ইউজ করতে পারবো, কোনো ডোমেইন লাগবে না, কোনো কি লাগবে না, পোস্টিং লাগবে না, আবার কোনো ডিজাইনও লাগবে না, খালি ক্লিক করার কাজ। তৈরি তৈরি করাই আছে, তৈরি থাকবেই, ঠিক আছে? তাহলে আমরা এই ডিপ্লয়িং হতে যতটুকু টাইম লাগবে, এখন মার্চেন্ট যে প্র্যাকটিসটা করতে হলে আমাদের একটা ওয়েবসাইট দরকার, আর একদম নতুন ওয়েবসাইট দরকার, তা নাহলে হয় না। কারণ একটা ওয়েবসাইট দিয়ে একটাই মার্চেন্ট হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, একটাই গুগল মার্চেন্ট খোলা যায়। আমরা তো জানি যে গুগলে অ্যাড দেওয়া যায়, এটা স্বাভাবিক, কিন্তু গুগলে অ্যাডের কোথাও তো ওয়েবসাইট একবারে ভেরিফাইড এসব কিছু করা লাগতেছে না, কিন্তু মার্চেন্টে আমাদের ওয়েবসাইট ভেরিফাই করা লাগবে। এই জন্য একবারই ভেরিফাই করতে পারবো, একটা মার্চেন্টে একবারই, নষ্ট হয়ে গেলে ওইটা এই জন্য তো ঠিক করায় মানুষ, যে ওইটা দিয়ে আর করা যাচ্ছে না, এই কারণে, এই কারণে এটা ডিমান্ড বেশি। মানে আমরা একটা ওয়েবসাইট থেকে দুইটা মার্চেন্ট করতে পারবো না, ঠিক আছে? আবার বলি যে একটা জিমেল দিয়ে একটাই মার্চেন্ট খোলা যায়, কিন্তু অ্যাক্সেস নেওয়া যায় অনেকগুলো। যেমন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারছিলাম, অ্যাক্সেস নিছিলাম না, মার্চেন্ট ওইভাবে অ্যাক্সেস নেওয়া যায়। মার্চেন্ট তো সেম গুগল অ্যাড অ্যাকাউন্ট আর একটা জিনিস। হ্যাঁ, ওটাই। তাহলে একটা জিমেল দিয়ে কয়টা মার্চেন্ট খুলতে পারবো, গুগল মার্চেন্ট, কিন্তু অ্যাক্সেস আপনি অনেকগুলো নিতে পারবেন ওই জিমেইলই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর আমরা তো গুগল অ্যাড অ্যাকাউন্টের জিনিস আগেই দেখেছি যে গুগল অ্যাড খোলা যাবে, অ্যাড কিন্তু দিতে হবে আমাদের গুগল শপিং, একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই প্রসেসিং করে আসতে হবে ওই মার্চেন্ট থেকে। কারণ গুগল শপিং একটা ওই রকম বললাম না যে প্রোডাক্ট দেখায়, ওই রকম সবকিছু করা লাগে, মার্চেন্টেরও অ্যাক্সেস লাগবে, গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে যদি শপিং অ্যাড দিতে চায়, ঠিক আছে? আচ্ছা, ডিপ্লয়িং সিএমএস এই যে ভরে গেছে, দেন আমরা ভিজিট ইউর প্যান্ডাস সাইট ড্যাশবোর্ড, এখানে যাব, দেন আমরা কই যাব, ভিউ ডেভেলপমেন্ট
মানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। ওকে, আমরা এখানে ইংলিশে আছে, এখন আমাদের আর সময় লাগবে না, ডেপ্লয়িং হইতে যত টাইম। কন্টিনিউ। এখানে আমরা সাইটের নাম দিই, আপনাদের নামটাই ডিজিটাল। আচ্ছা, ডিজিটাল এত বড় নাম দেওয়ার দরকার নাই, ওইটুই দিয়ে দিই। সাইট নাম দেই মনে করেন যে অনলাইন শপ দিয়ে রাখি শুধু, সমস্যা না, একটা দিলেই হয়েছে। এবার আমরা ইউজার নেম দিই, এটা কিন্তু লগ ইন করার, আমরা তো সবাই জানি তাই না। এরপরে আমি একটা লগ ইনের পাসওয়ার্ডও দিলাম। কনফার্ম দিস উইক পাসওয়ার্ড ইউর ইমেল, মানে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। পাসওয়ার্ড স্ট্রং লাগবে, নেবেন বুঝে নেয়? পাসওয়ার্ডটা একটু বড় লাগবে। আর লাগবে না, ওইটু হইলেই হবে। আরে এটা তো আর ঢুকলেও কেউ কিছু তো আমার নাই, কিছু না। ওকে, আমরা তাহলে অ্যাডমিন ইউজার নেম দিয়ে, এটা কিন্তু ইউজার নেম মনে রাখবো। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস, তাহলে আমাদের হয়ে গেছে। দেন এটা সেভ করে রাখি যদি ভুলে যাই। এখন আমরা কি করব, লগ ইন। তাহলে আমরা ওই যে সেভ করে রাখছিলাম সেই ইউজার নেম দিব এখানে আমি আমার, আর এই জায়গায় আমি আমার কি দিয়ে দেবো, পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে এটা রিমেম্বার করে রাখি, তাহলে আমার মন থাকবে। আমি লগ ইন। ওকে, ডান। ওকে, এবার আমরা এখান থেকে কই যাব, প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন, থেকে অ্যাড নিউ প্লাগ ইনে গিয়ে, আচ্ছা প্লাগ ইন আমরা এক্সট্রা আগে থিম নামাই, থিম। তাহলে অ্যাপিয়ারেন্সে যাই, প্লাগ ইনে না, অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা থিমে যাব, তাহলে আমাদের সুবিধা হবে। অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করে সার্চ করব এক্সট্রা। আমরা প্লাগ ইনে গেলে ঝামেলা হবে, এই জন্য আমরা থিম দিয়ে করব। সো এই এক্সট্রা প্রথমে চলে আসে, এটাকে ইনস্টল করব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এটাকে আমরা অ্যাক্টিভ করব, তাহলে আমাদের প্লাগইন টাগইন কিছু লাগবে না। সো আমরা যখন এটাকে অ্যাক্টিভ করার সাথে সাথে উপরে একটা লেখা আছে লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করলেই সব ওকে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এই জন্য আমরা থিমে যাব, থিমে অ্যাপিয়ারেন্স থেকে থিম, দেন অ্যাড নিউ থিম। এই জন্য যখন এটা কাজ করবে এখানেই থাকবে, এখান থেকে আমরা অন্য কোনো জায়গায় যাবো না। ওকে, এখানে আমার এরকম অপশন আসছে না। সো আমরা কি করব, বিল্ড উইথ টেমপ্লেট, অথবা আমরা এটাকে কেটে দিই, এটাকে এক্সিট ড্যাশবোর্ড দিই। এই যে নিচে লেখা আছে এক্সিট ড্যাশবোর্ড, আমরা এলিমেন্টর দিয়ে বানাবো। এই যে এখন আমরা দেবো এক্সপ্লোর টেমপ্লেট, এটা নতুন আবার ভার্সন আইছে। এক্সপ্লোর কি দিব, মানে নতুন সিস্টেম হয়েছে এখন, আগে তো সরাসরি আসছে। তাহলে আমাদের এটাই দিতে হবে, বিল্ড উইথ টেমপ্লেট, এটা দিব আমরা। এক্সিট ড্যাশবোর্ড দিলে হচ্ছে না। হ্যাঁ, বিল্ড দেওয়ার পরে আমরা দিব এলিমেন্টর, ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটা ভালো একটা জিনিস নিই, প্রোডাক্ট রিলেটেড, যেন আমরা আসলে স্বপ্ন ওই সব অর্গানিক, থাকে, যেন আমরা কাজ করতে পারি। ফ্রি গুলো নিব সবাই, এখান থেকে অর্গানিক। নিব ফ্রি, এটা নিই, এটাই নিই, এটা প্রোডাক্টের একটা আছে। ওকে, ডান। তাহলে আমরা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ। এখন আমাদের আর কোনো কাজ নাই, সাবমিট মাই বিল্ড ওয়েবসাইট, শেষ। 100% হলেই আমাদের ওয়েবসাইট কমপ্লিট। ওকে, তাহলে আমার ওয়েবসাইট হতে থাক। তাহলে এখন 100% হলেই আমাদের একটা ওয়েবসাইট। সো একটা ওয়েবসাইট করতে আর কতক্ষণ লাগে, এটা কিন্তু বেশিক্ষণ লাগে না। এখানে জাস্ট দুইটা আপডেট আসছে। আপনি অ্যাপিয়ারেন্স থেকে একটা থিম ইনস্টল করবেন, ওইখানে লেখা থাকে লেটস গেট স্টার্টার টেমপ্লেট, ওইখানে ক্লিক করার পরে এক্সিট ড্যাশবোর্ড না দিয়া বিল্ড, আমাদের যে অপশনটা ছিল বিল্ড টেমপ্লেট, সেখানে ক্লিক করলে আমরা এলিমেন্টর পেয়ে যাব। তারপরে ওকে দিয়ে দেবো, শেষ। ক্লিয়ার? এগুলো অনেক সময় লাগবে, যখন আপনি কোনো প্র্যাকটিসে কাজ বাজ করবেন, তখন 5 মিনিটের মধ্যে দেখা গেছে লাগতেছে, আমার তাড়াতাড়ি করে ফেলি। তো একটা জিমেইল হলেই করা যায়। এই ওয়েবসাইট আমাদের জন্য একটা বিশাল উপকার করে দিয়ে গেছে এই কোম্পানি, বিশাল উপকারই করছে। কারণ হলে এই ওয়েবসাইটের জন্য আমাদের আরো কত কিছু লাগতো, এর আগে আমরা অন্যভাবে দেখাইতাম, এই ভিড়ি এইভাবে বানাতে অনেক ঝামেলা হতো। এখন আমরা এটার কারণে কিন্তু পুরো প্র্যাকটিসটা করতে পারতেছি। ইউজ না করলে আবার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, নষ্ট হয়ে যায়, আমার একটা নষ্ট হয়ে গেছে কষ্ট পরে আবার। হলে সমস্যা কি, আবার করবো। এই সেই অপশন তো সে দিচ্ছে, এটা জিমেইলে তো লাগবে। ইউজ না করলে তো যে কোনো জিনিস জং ধরে যায়। সাইকেল অনেকদিন চালাবেন না, জং ধরে যাবে, তেল দেবেন না, এটা আনফ্রোজিং হয়ে যায়, মানে ফ্রিজ হয়ে যায় এক কথায়, হ্যাঁ, একদিন না চালে জমে যায় এক কথায়। তাহলে আমাদের 90%, 100% হলেই আমাদের একটা ওয়েবসাইট কমপ্লিট। এই যে ভিউ ইউর ওয়েবসাইট, এখন দেখেন আমরা সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, দেখছেন এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আমরা মনে করেন যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই বানাই ফেললাম, এর বেশি লাগছে।
ওয়েবসাইটে কি আছে, অ্যাড টু কার্ট আছে, তারপরে এই যে সবকিছু আমরা অটোমেটিক পেয়ে গেছি, তো এইটাই সবাই ইনস্টল করবো, ঠিক আছে। তো 5 মিনিটের মধ্যে আমরা ডিম টিম যা আছে সব